রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। কর্মকাণ্ডের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তার দেহরক্ষীরা। এবার ফের আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের আলাস্কার সফর ঘিরে। সেখানে পুতিনের জন্য টয়লেট সুটকেস বহন করতে দেখা যায় তার দেহরক্ষীদের। জানা গেছে, পুতিনের দেহরক্ষীরা তার শারীরিক অবস্থা গোপন রাখার জন্য ভ্রাম্যমাণ টয়লেট বা বিশেষ ব্যাগ বহন করেন। বিদেশি শক্তি যেন তার স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে না পারে, সেজন্য এই অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা। দ্য এক্সপ্রেস ইউএস জানিয়েছে, পুতিন বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মল সংগ্রহ করে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। ইউক্রেন যুদ্ধের অবসানে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকের সময় কঠোর নিরাপত্তা ছিল। রাশিয়ার ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা পুতিনের মলমূত্র সংরক্ষণ করে তার নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নিরাপত্তা বাহিনী কয়েক বছর ধরেই পুতিনের বিদেশ সফরে এই পদক্ষেপ গ্রহণ করছেন। 2017 সালে ফ্রান্স সফরের সময়ও একই ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিদেশি শক্তি যাতে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে তথ্য না পায় তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। দ্য এক্সপ্রেস ইউএস জানিয়েছে, 1999 সালে ক্ষমতায় আসার পর থেকেই পুতিন এই অভ্যাস বজায় রেখেছেন। 72 বছর বয়সী পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা রয়েছে। গত বছরের নভেম্বরে কাজাখস্তানের আস্তানায় এক সংবাদ সম্মেলনে তাকে পা নাড়তে দেখা যায়, যা শারীরিক উদ্বেগ সৃষ্টি করে। 2023 সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সময়ও পুতিনকে আসনে কাঁপতে দেখা যায়। চিকিৎসকরা বলছেন, এগুলো পার্কিনসন্স রোগের মতো স্নায়বিক সমস্যার উপসর্গ হতে পারে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।